সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচন, সুষ্ঠু ভোট এবং ভোটাধিকার এখন কবরে শায়িত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবারে জানাবো কেএনএফ-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে ভান্নুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে। জানাবো সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে নির্বাচিত সরকারকে হঠাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে। জানিয়ে দেব এপ্রিলের শুরু থেকে দেশব্যাপী বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শুরুতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকলেও ক্রমেই তা তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামী 2 দিন তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবার আবহাওয়াবিদ মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে চলছে গণগ্রেপ্তার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সুষ্ঠু ভোট, ভোটাধিকার এখন কবরে শায়িত রিজভী। নির্বাচন, সুষ্ঠু ভোট এবং ভোটাধিকার এখন কবরে শায়িত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে। রিজভী যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে তা আজ দেশে বিদেশে সর্বজন বিদিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার 2023 কান্ট্রি রিপোর্টস অব হিউম্যান রাইটস প্র্যাকটিসের শীর্ষকে প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আনুষ্ঠানিকভাবে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেন। রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক মার্কিন কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলেছেন। রিজভী দাবি করেন, ব্রিফিংয়ের এক পর্যায়ে গিলক্রিস্ট নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের নেতাকে অপসারণকে একটি রাজনৈতিক চক্রান্ত এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আইনজীবীদের দ্বারা বাদ দেওয়ার ঘটনায় উল্লেখ করেছেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য হয়ে ওঠে শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়া, তারেক রহমান সহ লাখ লাখ নেতাকর্মীর নামে নেমে আসা জেল জুলুম, অবিচারের প্রকটতায় বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রী কোনো কিছু যায় আসে না। তার সব অপকর্মের দায় নিচ্ছে পাশের দেশ। বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয়ে বন্ধু প্রতিচ্ছবি প্রতিবেশী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয়। কেএনএফ সংশ্লিষ্টতায় রোমা উপজেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার। কেএনএফ-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবানের রোমা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে ভান্নুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াং সাইং ও পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মনিকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, 2022 সালের সেপ্টেম্বর মাসে বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান ভান্নুন নোয়াম বম। পার্বত্য এলাকার কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে ছাত্রলীগের সব পদ থেকে বহিষ্কার করা হয়। এদিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র এবং টাকা লুটের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সোমবার বিকেলে রুমা সদর থেকে ভান্নুন নোয়াম সহ 7 জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে মঙ্গলবার কঠোর পুলিশি পাহারায় তাদের রোমা সদর থেকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক SM ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামায়াতের 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ কর্মসূচি হচ্ছে বুধ ও বৃহস্পতিবার 2 দিন ইস্তিগাজা নামাজ আদায় করা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিগাজা নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বিবৃতিতে বলেন, সম্প্রতি তাপদাহ এবং অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু পাখি, জীবজন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামিনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন। নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে ওবায়দুল কাদের। নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে। রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার জনগণকে উপজেলা নির্বাচনে ভোট প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিলি অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে এই প্রচারপত্র বিলি করা হবে। এর আগে গতকাল সোমবার এই অনুষ্ঠান স্থলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব স্তরের নেতাদের যৌথ সভায় ঘোষণা দেওয়া হয়েছিল। মূলত 26 এপ্রিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি উন্নয়ন সমাবেশ সফল করতে এই বর্ধিত সভা ডাকা হয়েছিল বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়। বিএনপির পাল্টা হিসেবে তারা এই সমাবেশ ডেকেছিল। গতকাল সোমবার বিকেলে 26 এপ্রিল সমাবেশ স্থগিত করে বিএনপি। এরপর রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের অনুমতি না পাওয়ায় তাদের সমাবেশ স্থগিত করা হয়েছে। আজ বর্ধিত সভার স্থলে প্রচারপত্র বিলি অনুষ্ঠান করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত। গণতন্ত্র, শান্তি, উন্নয়নের জন্য এই অপশক্তির বিরুদ্ধে সারা দেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সামনে রেখে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। ভোট দিয়ে আপনারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিন। ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করুন। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং অন্যান্য সামাজিক অপরাধ প্রতিহত করুন। ভোটাধিকার প্রয়োগে দেশবাসীকে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত ভোটের পক্ষে প্রচারপত্র বিতরণ করা হবে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবহান গোলাপের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়ার চৌধুরী সহ আরও অনেকে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের গণহত্যা, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, চলছে গণগ্রেপ্তার। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে চলছে গণগ্রেপ্তার। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। প্রথমে কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে। সেখানে হস্তক্ষেপ করে পুলিশ। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ডজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাতিল হয় সশরীরে ক্লাস। সেখান থেকে 100 জনেরও বেশি ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। এর মধ্যে সোমবার রাতে পুলিশ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দমাতে যায়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এতে উত্তেজনা আরও বাড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বার্কলে, MIT সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্ক চলছিল। তখন থেকে দুটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে। একটি পক্ষ গাজা যুদ্ধকে নৈতিক দাবি করে গণহত্যা বন্ধে কর্মসূচি পালন শুরু করে। তারা ইহুদি বিরোধী প্রচার অব্যাহত রাখে। অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে ইসলাম ভীতি বাড়তে থাকে। সোমবার ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দুপক্ষর কাজই নিন্দনীয় মনে করেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে শহরে কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে ডাকা হয়েছিল। সেখান থেকে 100 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রতিবাদটি সামগ্রিক রূপ পায়। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েল যুদ্ধ 200তম দিনে গড়িয়েছে। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় 34,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 77,000-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন লাখো লাখো ফিলিস্তিনি। এত প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজায় হামলা
অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তা বন্ধের কোনো দৃশ্যমান লক্ষণই নেই।